ভাইরে, দেশ যে ইউরোপ আমেরিকার মতো হয়ে গেছে সেটা আমাদের দেশের সোনাধন্য কিছু মডেল ও ছিদ্র নায়িকাদের না দেখলে বুঝতেই পারতাম না। এরা 2 দিন হয় নাই ছোট পর্দায় অভিনয় করা শুরু করছে। ভাবসাব দেখলে মনে হয় হলিউড বলিউড কাঁপিয়ে আসছে। এদের ভাবখানা এমন যে তারা এখন নরমাল পানি খাইতে পারে না, তাদের ঢোকে ঢোকে দুষ্টু পানি লাগে, খাবারের বদলে লাগে উড়ন্ত পাতা। এই যে সম্প্রতি দুষ্টু জিনিস কেনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিলেছে দেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় মুখ সাফা কবির, মুমতাহিনা চৌধুরী টয়া, তানজিন তিশা এবং সঙ্গীত শিল্পী সুনিধি নায়কের। এসব দুষ্টু জিনিসের সাথে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার এক শিক্ষার্থীর ফোন থেকে মিলেছে দুষ্টু জিনিসের সঙ্গে তারকাদের সংযোগ থাকার প্রমাণ। সংবাদ মাধ্যমের সূত্র জানিয়েছে, দুষ্টু জিনিস সহ গ্রেপ্তার হওয়া বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে বেরিয়ে আসে সাফা, টয়া, তিশা এবং সুনিধির নাম। রয়েছে তথ্য প্রমাণাদি। আমাদের দেশসেরা ওভার অ্যাক্টিং বিশেষজ্ঞ নায়িকা সাফা কবির বিশ্ববিদ্যালয় পড়ুয়া এইসব ডিলারদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে জিজ্ঞাসা করেছেন, তুমি কি আমাকে 3টা দিতে পারবা? আমাদের আরেক অভিনেত্রী নামক কাটপিস টয়া এদেরকে সংকেতের মাধ্যমে বলেছে লাগবে 5টা। সেই উত্তরে ডিলার রিপ্লাই করেছিল ফর বাংলা ফ্রুটস। এরপর টয়া সেই মেসেজের রিপ্লাই বলেছিল, ভাই আমার সহজ সরল মন, আমি এই সব মানে বুঝতাম। মানুষ যখন নার্ভাস থাকে তখন মানে করে, সেই ছাড়া আমি কিছুই জানতাম না। কিন্তু আমাদের দেশের কিছু আলট্রা মডার্ন ছিদ্র নায়িকাদের থেকে জানতে পারলাম এটা আসলে কি। বিশ্বাস করেন ভাই, বাংলা ফ্রুট মানে আম কাঁঠালকে বুঝতাম আমি। তারা যে বাংলা ফ্রুটকে এত উচ্চ পর্যায়ে নিয়ে যাবে সেটা কখনো কল্পনাও করে দেখি নাই। তবে এখানে একজনকে খুব মিস করতেছে। পরিমণির প্রাক্তন স্বামী শরীফুল রাজের সাথে ডলাডলি করা সানেরা বিনতে কামাল থাকলে বিষয়টা আরেকটু জমে উঠত। কারণ এর আগে সে শরীফুল রাজের সাথে লিফটে 19-20 মার্কা কথা বলে ভাইরাল হয়েছিল। নাটকের জগতের আরেক প্রাক্তন ক্রাশ তানজিন তিশার কি হয়েছে ভাই? কোনো অশালীন কাজ হলেই তার নামটা সেখানেই ইদানিং বেশি থাকে। সে কি এখন নাটকের চেয়ে এ ধরনের আলতু ফালতু কাজই বেশি করে বেড়ায় নাকি? 2 দিন পর পর শোনা যায় প্রেমিকের জন্য নাকি উল্টাপাল্টা জিনিস খেয়ে ওপারে চলে যেতে চায় সে। কিন্তু এখন বুঝলাম আসলে এসব কিছুই না, মাঝে মাঝে হয়তো একটু ডোজ বেশি পড়ে যায় এই আর কি। আর টয়ার কথা কি বলবো ভাই, সে তো অনেক পুরান খেলোয়াড়। সে অলরেডি বলে ফেলছে সে ওই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলেকে চেনে না। এই জন্যই মনে হয় আমাদের জনপ্রিয় শিল্পী জুনায়েদ ইভান ভাই এক গানের মাধ্যমে বলেছিল, নেশা কেটে গেলে তুমি কেটে যাবে। এরকম হয়তো আমাদের ছিদ্র নায়িকা ও মডেলের নেশা কেটে গেছে, তাই আর চিনতে পারতেছে না। আর এই কারণে মনে হয় এদের নতুন নাটক তেমন একটা পাওয়া যায় না। সারাদিন খাইয়াই কুলপায় না, নাটক করবে কখন? ভাই, এদেশের ছোট পর্দার নায়িকাদের আসলে জন্ম হওয়ার কথা ছিল ইউরোপে, কিন্তু ভুলবশত হয়তো তাদের জন্ম হয়ে গেছে বাংলাদেশে। আর এজন্যই তারা ইউরোপ আমেরিকার মতো কাজকর্ম করে বেড়ায় এখানে। এরা দেশে থাকলে দেখা যায় এক ড্রেসে, কিন্তু যদি কোনো ট্যুরে বিদেশে যায় তাহলেই তাদের শরীর থেকে অর্ধেক কাপড় খুলে পড়ে যায়। বিদেশ যাওয়ার সাথে সাথেই কাপড় খুলে পড়ে যাওয়ার সায়েন্সটা আমি আজও বুঝতে পারলাম না ভাই। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। বিশ্ববিদ্যালয়ের ছেলেরাই যখন এসব জিনিস সেল দিয়ে বেড়ায় তাহলে আর কি বলার থাকে ভাই? বিশ্ববিদ্যালয় ছিল পড়াশোনার জায়গা, কিন্তু তারা এটাকে বানিয়ে প্রেম, ভালোবাসা আর দুষ্টু জিনিসের জায়গা বানায় ফেলছে।